This is Apple Islam with you another video. আজকে আসছি আলুর কোল্ড স্টোরেজ গ্রিন প্রজেক্ট 5 নাম্বার প্রজেক্টে এই যে আলুগুলি আসছি। আর আলুগুলো হচ্ছে যে কোল্ড স্টোরে রাখা হয়, এগুলোর ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করে। এইগুলো হচ্ছে আলু আর গ্রিন রয়েছে, আসলে এইগুলো ইয়াগুলো নয়, এগুলো হচ্ছে আলু। আর এইখানে সবাই আসছে মূলত আলু নিতে, কারণ হিমাগারের থেকে আলু কিন্তু করে দেওয়া হচ্ছে। আর এগুলো কিন্তু আমার আলু না, আর গ্রিন প্রজেক্টের আলু কিন্তু অন্য মতো। আর এগুলো আলু প্রতি কেজি হচ্ছে যে 110 টাকা থেকে 120 টাকা। যে 7 আছে 7-এর প্রজেক্টে আছে, একজন প্রজেক্টে একরকম আলু কোনো সিরিয়াল ধরে আছে। তো আমার সিরিয়ালের জন্য ওই যে এই জায়গাতে আমি কিন্তু আমার সিটি দিয়ে আসছি, অনেক দেরি হবে এবং সিরিয়ালের পর সিরিয়াল হবে এবং প্রতিটা বস্তা প্রতি মনে করেন যে 60 কেজি প্লাস আলু থাকে এবং এগুলো অন্য ওজনের আলু এবং সেই আলুগুলো তারা কিন্তু বিক্রি করে, আবার কেউ এখানে থেকে নিয়ে যায়। তো আমি আগামীকালকে ঘুরে গেছিলাম, ঘুরে যাওয়ার কারণে আমাকে আবার আসতে হয়েছে। এবং এটা কিন্তু অনেক বড় হিমাগার, আমাদের নীলফামারীর মনে করেন যে এটা গাছবাড়িতে এটা অবস্থান। আর এটা অনেক বড় একটা হিমাগার, আপনাদের দেখাচ্ছি। হিমাগারের নতুন বিল্ডিং হচ্ছে এবং এখানে এটা হিমাগার অনেক বড়। এটা কিন্তু মনে করেন যে এখানে প্রায় 2 একর জমির আর কি মাঝে অবস্থান, এইরকমই হবে আনুমানিক। আমার কিন্তু সব কিছু জানি না, অনেক বড় হিমাগার কিন্তু এটা আবার নতুন করে চলতেছে কাজ হিমাগারের। তো গ্রিন প্রজেক্টের আর কি এই বছরের সাফল্য কতটুকু আসবে আমি জানি না, এই সৃষ্টিকর্তা এবং মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। উৎপাদন প্রক্রিয়ায় এর আগে যতটা পাইছিলাম, যে গার্সি প্লাস খরচ প্লাস বাকি যে আনুষঙ্গিক যে প্রজেক্টের কাজগুলো আছে, মানুষ চালানো থেকে শুরু করে প্রায় 80,000 টাকা প্লাস লাগছিল। তো এবছরে প্রায় 1,20,000 টাকা প্রজেক্টের কাজে আছে। এখন বাকিটা সৃষ্টিকর্তার উপর। একটা কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হবে, এইরকমই ব্যাপার স্যাপার। তো সবাই দোয়া রাখবেন এবং গ্রিন প্রজেক্টের যে আমার অ্যামাউন্ট অফ ভ্যালু এবং রেভিনিউ জেনারেট করতে চাচ্ছি ইনশাল্লাহ। আপনি সামনে 25 সালের ডিসেম্বর মাসের এই দিকে আমি 1 মিলিয়ন টাকা আর কি আমার রেভিনিউ করার কথা আছে, একটা নেট প্রফিট করার কথা। আর অ্যাডাপ্টটা আপনার মনে করেন এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ গ্রহণ করিয়ে ফেলবেন। প্রতিটা জিনিসের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা চাই। আর এখানে যে এনারা বিজনেস, এই যে দেখেন অনেকজনে আলু নিয়ে যাচ্ছে, আমি আপনাদের আরও দেখাচ্ছি। এটা দেখা যায় না, হিমাগার তো বিশাল বড় হিমাগার। আর এটা হচ্ছে সবসময় বাতাস থাকে, কারণ ঠান্ডা সবসময়। হিমাগারের ভিতরে এটা তো প্রচুর ঠান্ডা। ওরে আল্লাহ, আলুর হিমাগার, এটা কোলেস্ট্রল আর কি। এখানে আলু রাখা হয় সংরক্ষণ করা আর কি।
কীভাবে রাখছে আমি আপনাকে দেখাচ্ছি। ঠান্ডা দেখেন, বাবের নিচেও আছে, এর নিচেও আলু, তার নিচেও আলু, তার নিচে, এটা আন্ডারগ্রাউন্ড করা, পুরো আন্ডারগ্রাউন্ড। এটা আলু, প্রচুর ঠান্ডা, প্রচুর। ওরে আল্লাহ, আমাকে বেড়ে হতে হবে। ওরে আল্লাহ রে, সোয়েটার পরে আসে লাগতো। প্রচুর ঠান্ডা। হ্যাঁ, এটা আছে 2 তলা। এনারা আলু নামাচ্ছে দেখেন। প্রচুর আলু, প্রচুর। আজকে সর্বোচ্চ তারা উঠবো, দেখি। আল্লাহ, মানে এটা বাঁশ দিয়ে পরিপূর্ণ করা। মানে এগুলা আপনি আপনারা এগুলা কেমন করে দিচ্ছেন? ইয়ার না লেখা আছে, লোড নাম্বার লেখা আছে না? প্রচুর ঠান্ডা, পুরো বাবরে একবারে হিমাগার ঠান্ডা। এগুলো হচ্ছে মেশিন, এরকম অনেক মেশিন আছে। মারাত্মক ঠান্ডা, হাত পাও কাঁপেছি। তো এটা হচ্ছে আমার আলুর রিসিপ্ট, ওই যে ওইখানে আছে, জমা দিতে হবে। এখানে জমা দিলেই আমার আলুর রিসিপ্ট